আমাকে নিয়ে সমালোচনা তো হবেই ভাই, কারণ আমি এই কলকাতায় অনলি ওয়ান পিস। সময় চললো না, না সময় এখানে চলে না, ওটা সমালোচনা। সালে গাদাকে চাকতে গিয়ে আমিই ভুলে গেছি আসল কথাটা কি। মাথার উপর ওটা চুল না কোনো ডোবার উপর কচুরিপানা উঠেছে দেখে বোঝা যাচ্ছে না। গাছের পাতার রং সবুজ আর গাছের ডালের রং বাদামি, গাছের পাতার রং সবুজ আর গাছের ডালের রং বাদামি। শুধু কলকাতা নয়, এই পৃথিবীর বুকেই তুমি নাম্বার ওয়ান। লাউ ডগা সাপ যে কথা বলতে পারে একে না দেখলে আমি জানতামই না। সানরিস মানে গবেষক, সে এসে আমার সঙ্গে সেলফি তুললো। কত ডিগ্রি আছে দেখে না। সানরিস মানে গবেষক নে, ইংরেজি ভাষার উপর হিজু করে দিল। অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রিন্সিপাল যখন বলে দিয়েছে তখন সানরিস মানে গবেষকই। বাঙালি জাতির ভাগ্য ভালো যে হরলিক্স বা সানরাইজ বলেও আসেনি। সেলফি তুলতে গেলে কে আবার কার্ড দিয়ে যায়, কে দিয়ে যায় এ তো প্রথম দেখলাম। তবে ও যা মাল, ওর দোকানে খেতে গেছিল ওই কার্ডটা সিও চেয়ে রেখে দিয়েছে যাতে পরবর্তীকালে এটা দেখিয়ে বাট মারতে পারে। তবে হ্যাঁ, ওর দোকানে কিন্তু সায়েন্টিস্ট যেতে পারে, যেটা কেউ সানরাইজ নামে চেনে। কেননা কোনো মানুষ যেরকম অক্লান্ত ভাট মেরে যেতে পারে তার কেউ নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না। আর সায়েন্টিস্টরা তো সব কিছু নিজের চোখে দেখে পরীক্ষা করে তবেই বিশ্বাস করে। তাই ওর দোকানে গেছিল যে পৃথিবীতে এরকম মাল আদেও বিরাজমান কিনা। যাক, ওকে দেখে স্যাটিসফাইড হয়েছে যে না, এরকম মাল তাহলে সত্যিকারই পাওয়া যায় পৃথিবীতে। আরে ভাই, ঘরের ছোট ছেলে আমি, গাড়ি কন্ট্রোল করতে পারি কিন্তু রাগ না, বুঝলি? আমেরিকা যেমন হিরোশিমা আর নাগাসাকিতে বোম ফেলে পুরো একেবারে শহর ধ্বংস করে দিয়েছিল, ঠিক আছে, এখন ওখানকার কিছু কিছু বাচ্চা বিকলাঙ্গ জন্মায়, তেমনি ইংরেজরা আমাদের এত চুষেছে 200 বছর ধরে যে আজও এরকম কিছু কিছু মাল আমাদের এখানে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। যারা 7 ইঞ্চির বুক আর 1.5 ইঞ্চির বাইসেপ নিয়ে অন্যকে গরম দিয়ে বেড়াচ্ছে। এদের কিন্তু নিজেদের একটা গ্রুপ আছে, ঠিক আছে, সেটার নাম ছাপড়ি সমিতি। এখনো ছোট ছেলে, বড় হয়ে ছোট লোক হয়ে যাবে। ওকে কিন্তু কেউ রাগিও না, ঠিক আছে, রেগে গেলে কিন্তু প্যান্টে হিসু করে দেয়, তখন আর বাড়ির লোকের অসুবিধা, জামা পাল্টাও প্যান্ট পাল্টাও। নিজেকে ভালো করে একবার আয়নায় দেয়, তুই রেগে গেলে কার কি করতে পারবি তুই কারুর? তুই সোজা হয়ে দাঁড়ালে তোর ভেতর দিয়ে এপার ওপার দেখা যায়। কেউ যদি সামনে জোরে হাঁচু মেরে তাই 1.5 কিলোমিটার দূর কি পড়বি, আর তুই কিনা লোকজনকে গরম দিয়ে বেড়াচ্ছিস, হে ভগবান। আজকে কিন্তু আমরা খাবো হ্যাঁ, কি নাম বললে? আমরা খাবো ফেদা রাইস? এটা আবার কোন খাবার? আজকে আমরা রান্না হয়েছে কি বানান। হ্যাঁ, বারানি? এই খাবারগুলো কোথায় পাওয়া যায়? জীবনে প্রথমবার এইসব খাবারের নাম শুনছি। বলেন কি? কিন্তু মামনিরা, তোমাদের খাবারে তো শুধু নি দেখা যাচ্ছে, তার আগেরটুকু তো দেখা যাচ্ছে না খাবারের ভিতর। রানের সঙ্গে কিন্তু ড্রাম রয়েছে, এই যে গাইস ড্রাম। ও বুঝেছি, বারানিতে ড্রাম রয়েছে, ডিম না ড্রাম। খুশি হলাম তোমার কথা শুনে। এই যে চাকুন, বড় বড় চাকুন রয়েছে, কোনোদিনই খাইনি তুই। চাকুম? ও এবার বুঝতে পেরেছি। ফ্রাইড রাইস হচ্ছে ফেদার রাইস, বিরিয়ানি হচ্ছে বারানি, ডিম হচ্ছে ড্রাম, চিকেন হচ্ছে চাকুম। আর তোমরা মানুষ না, তোমরা হচ্ছে আবোদা। এই আমরা ভীষণ আনন্দ করছি, কোনোদিনই খাইনি এটা। আমি কখন খাবো খাচ্ছি না। টানা 3-4 দিন খাবার না পেলে যখন কোনো মানুষের সামনে খাবার আসে তখন স্বাভাবিকভাবেই তার ভেতরে শাকচন্নি রূপে এইভাবেই বাইরে বেরিয়ে আসে, হাওয়াই তার মতো গিলতে থাকে তারা। এসব কি বলছো? তোর অ্যাটিটিউডে আমার কোনো যায় আসে না, কারণ তোর মতো আলবাল চালকে আমরা ফলো ব্যাকও করি না। সে তো বুঝলাম, কিন্তু পিছে তো দেখো। ওই যে ক্রাচে ভর দিয়েছে দাদা আসছে, তোর বুক পেঁচিয়ে জোড়া পায় খাঁচা ভাঙা এক লাথি দেবে, খাঁচা পাচা সব ভেঙে দেবে। প্রাণীরা যেমন অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, তেমনি এরা মানুষের খিস্তি না খেলে বেশি দিন বাঁচতে পারে না, ঠিক আছে। মানুষের খিস্তি এদের শরীরে অক্সিজেনের কাজ করে, খিস্তি না দিলেই এদের দম আটকে যায়, তাই এইসব কাজ করে খিস্তি খাওয়ার জন্য। তাই মন খুলে খিস্তি দাও। মালের হাব ভাব দেখলে মনে হয় মাল নিজেকে নেতা মন্ত্রী ভাবে,
আসলে এইসব মাল কিন্তু সার্কাসে পাওয়া যায়। মালের স্বভাব হচ্ছে পুরো কাঁকড়া বিছের মতো, তুমি ওর সাথে ভালো সম্পর্ক করবে, ভালো কথা বলবে, ও সুযোগ পেলে ঠিক তোমায় হুল ফুটিয়ে দেবে। যার বাড়িতে নেমন্তন্ন করে ডেকেছে একটা অনুষ্ঠান বাড়িতে, তার নামে এইসব বলছে। তবে হ্যাঁ, এ কাকা সত্যি, এ কাকা ওরকমই করে ওরকমই, জোরে জোরে পড়ছে, নেচে কুদে সব সময়। কেউ দোকানে খেতে গেলেই নাচে। কি দাম আরাম। পুরো একটা চলবে। যে লোকটা নেমন্তন্ন করে নিজের ছেলের বউ ভাতে ওকে ডাকলো, শালা ক্যামেরার সামনে দাঁড়িয়ে তার নামে এইসব বলছে। দেখো, ছেলেরা নিজেদের মধ্যে হ্যাঁ আর কি মারে, কিন্তু সেটা ক্যামেরার পিছনে, ক্যামেরার সামনে না। ও কিন্তু জানে যে ওর কথা রেকর্ড করছে, তাও এইসব বলছে, তাও ইচ্ছা করে এইসব বলছে। এর থেকে রাস্তার কুকুর খাওয়ানো ভালো, ঠিক আছে? সে খেয়ে লেজ নাড়তে নাড়তে তোমার প্রতি কৃতজ্ঞতা দেখিয়ে চলে যাবে, এইসব মালকে না ডেকে। এই যে যারা ইনস্টাগ্রামে ওই হাফ ল্যাংটো হয়ে নাচে, তাদের ভিতর আর এইসব মালের ভিতর কিন্তু কোনো পার্থক্য নেই। মানে ভিউজ পাওয়ার জন্য যা ইচ্ছা তাই করতে পারবে, ভিউজ পাওয়ার জন্য যা ইচ্ছা তাই করতে হবে। আবার কিছু বললেই এদের ভীষণ গোসা হয়ে যায়, আমার নাম এরম বললো, আমি ওরম নাকি, ও চেনে আমাকে। তুমি কে সেটা তোমার কথাবার্তা শুনেই ভালো বোঝা যাচ্ছে। এইসব মাল কিন্তু প্রচন্ড খতরনাক আর ছোট লোক। এটা কোথায় বলো তো, কোথায় সেটা বলে যাও। শুধু দেখলেই ঝরবে আর পড়বে। এ হচ্ছে পুরো কাঁচা কাঁচা খিস্তি খাওয়ার যোগ্য, মন খুলে নোংরা খিস্তি মারতে হবে একে, তবেই এ ঠিক আছে। ক্যামেরাটা ঘুরিয়ে মেয়েদের নামে কি বলছে, এ দেখলেই ঝরে ঝরে পড়বে, আজকে এদের দেখলেই ঝরে ঝরে পড়বে। ও যে ওদের নামে কত বাজে কথা বলছে, ওদের যে হ্যারাস করছে, ওর সেই জ্ঞানটুকুই নেই, ঠিক আছে? কেন সবই ওরকম, ও শিক্ষা দীক্ষাই এরকম, ছোট লোক পানা করা, ঠিক আছে? আর যে মালটা ক্যামেরা করছে সেটা আরো বড় ছোট লোক। এইগুলো সব রেকর্ড করে ভিউজের জন্য ছেড়ে দিয়েছে। বলি না, ওই ইনস্টাগ্রামে মুজরা আলী আর এদের মধ্যে কোনো পার্থক্য নেই। এরা ভিউজের জন্য যা ইচ্ছা তাই করতে পারে, ঠিক আছে? নিজের নাম রেখেছে আবার গ্র্যাজুয়েট চা আলা, গ্র্যাজুয়েট। একেবারে মূর্খ পাঠায় এটা, মূর্খরাও এর থেকে ভদ্র হয়। ও একদম ছোট লোক, একদম ছোট লোক। যেরকম কেলান খেয়ে বেড়ায় না, এরও একেবারে শিরে সংক্রান্তি। খুব শিগগিরই এখন ওখানে সেখানে কেলান খাবেই ভাই, খুব শিগগিরই ও কেলান খাবে। ওর যে স্বভাব, ও খুব শিগগিরই কেলান খাবে। এদের একটা গুণ আছে, এদের সাথে কারুর বেশি দিন দেখবা ভালো সম্পর্ক থাকে না, এদের স্বভাবের জন্য। গুণ দোষ যাই হোক, মানে কারুর সাথে এরা ভালো সম্পর্ক রাখতে পারবে না, কারণ ওরা যার সাথে মিশবে তার নামেও বাজে কথা বলবে। এগুলো ওদের ভেতর থেকে আসে।